কাজে আমি প্রথমে আজকে বলতে হয়, আমরা রাজনীতি করতে গেলে এবং দেশের সেবা করতে গেলে আমাদের অতীত এবং বর্তমানের সঙ্গে তুলনা দেওয়ার আমাদের অত্যন্ত দরকার এবং সেটা আমাদের জানা দরকার। কারণ সেটা বললে আপনারা হয়তোবা মনে করতে পারে বিজেপির এখানে নেতা এবং এমএলএ আছেন, শুধু সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে যে আলোচনা করে ওনাদের সভা শেষ করবে, সেটা নয়। আসলে আমরা আমাদের কার্যকর্তারা যারা আছেন এই এলাকা, আমি আজকে ওনাদেরকে বলা হয়েছে যে এখানে 6টা পাড়ার মধ্যে যে পাড়ার থেকে আমাদের যদিও কার্যকর্তা না আসলেও কমসে কম আমাদের পাবলিক যারা না আসলেও কমপক্ষে আমাদের কার্যকর্তারা আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল। রাধা রূপিনী পাড়ার আমাদের এই বুথের আন্ডারে, এরপরে বিপ্রমোহন। আমি প্রথমে চাই রাধা রূপিনী পাড়া থেকে কারা কারা আছে একটু কষ্ট করে আমরা হাত তুলে দেখাও। রাধা রূপিনী পাড়া থেকে কারা কারা আছে? রাধা মোহন রূপিনী পাড়া, রাধা মোহন রূপিনী পাড়া নি সাবো সাবো তো বুঝানি নাইয়া কিসাই আর কিসাই পুনু দে কয়জন ফাইজা রাধা মোহন রূপিনী পাড়া নি রাধানগর রাধা রূপিনী পাড়া। এরপরে আচ্ছা কয়জন? 3 জন। এরপরে বিপ্রমোহন পারানি, বিপ্রমোহন পারানি কাইছু তো বিপ্রমোহন পারানি মোটামুটি তো। এরপরে বাহাদুর পারানি ফাইজাব দে, বাহাদুর পাড়া থেকে আইছিনি? হ্যাঁ, বাহাদুর পাড়া থেকে মোটামুটি আইছে। এরপরে পদ্মনারায়ণ রূপিনী পাড়া তো আছে, ওই মোটামুটি আছে তাইলে। এরপরে চিত্তরঞ্জন দেওয়ান পাড়া থেকে, যাই হোক কম বেশ আছে, ধন্যবাদ। কারণ আমাদের বেশি মানুষের দরকার নাই, বেশি মানুষের দরকার নাই। ভারত পাকিস্তান যুদ্ধ যে সময় হয়েছে, কিন্তু চীন এবং ইয়ার সৈনিকরা কিন্তু অটোমেটিক হাতিয়ার, কিন্তু আমাদের ভারতের সৈনিকরা কিন্তু ওই সময় কিন্তু তুতু রাইফেল আসলো, একবার গুতাইলে একবার মারতে লাগে। যাতে কম মানুষ আইলে কিন্তু আমরা অটোমেটিক হইতে এইবার, এটাই হচ্ছে আমার অনুরোধ আপনার কাছে। মানুষ কম হইলেও, সংখ্যা কম হইলে কিন্তু কাজের বেশি হইতে লাগবো, দেখবা। এরপরে দেখবা সব সিপিএম কংগ্রেস এই এলাকা থেকে তারা কইব হ বিজেপি আমরা করার দরকার আছে, বিজেপি করব। কাজে আমি প্রথমে কইছি যে অতীত এবং বর্তমানের সঙ্গে যে তুলনা করে আমরা কেন বলতে হয়। নমস্কার সবাই, ভালো থাকেন। 2 নম্বর ব্যবসা যে ঘুরি গাড়ি 2 নম্বর ব্যবসা যে করতে হবে মদের ব্যবসা, হে হয় কংগ্রেসের নেতা যেমন চলেন দেওয়া আছে এক দুজন তলা তলা সিপিএম লইয়া নীল 2 নম্বর ব্যবসা শুরু। এই নেতা দিয়ে আনবো সরকার, মামু পিছিয়ে গেলে তো সেই নেতা আনিবা। আমি এসে দূরিলে অনেক দূরে আনিব, শুধু গাড়ি ঘোড়া লই শুধু হি সমস্ত আমার দিছে বাগে। আমি নয় বাদক কিছু নয়, আমি সাইলেন্ট। 33 মাস ধরে আমরা মুখ সাইলেন্ট হইমারি বাংলি ভনতে কেউ কইতার বনি বিজেপিরা বলে ভারত গিয়া মারছে, বিজেপিরা ভারত গিয়া ফিরছে, 10 টাকা ঠান্ডা তো চাউল 1 কেজি তো কেউ কইতে পারবো না। এখানে আগের দিনে আমরা দেখছি মহিলারা প্রথম যাইব একটা ব্যাগ। নরেন্দ্র মোদী গরিবের জন্য, তাদের জন্য যে বছরে 6,000 টাকা বিনামূল্যে, বিনা পরিশ্রমে, বিনা আন্দোলনে। এখানে অনেকে প্রশ্ন করে বিপ্লব দেবের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। যে সরকার এই 30 এবং 33 মাসের মধ্যে, এই যে কয়েক বছরের মধ্যে, যে সরকার 25 বছরের মধ্যে যা করতে পারে না ভারতীয় জনতা পার্টি সরকার, আমাদের এই বিধানসভার এমএলএ, আমরা অনেক কিছু করছি। আমি বলবো, এটা চ্যালেঞ্জ করে বলবো, 25 বছরের সিপিএম যা করতে পারেনি, আমরা এই 3 বছরের মধ্যে এর 100 গুণ আমরা করছি। 100 গুণ, 100 গুণ। কি করছে আপনারা প্রশ্ন করেন, আমাদের সরকার কি কি কাজ করছে? এই সরকার যখন সরকার প্রতিষ্ঠাতা হওয়ার পর আজকে 18 মাসের মধ্যে আমরা জানি
ভারত মাতা কি বন্দে বন্দে নবগত জানাই হাজার হাজার স্বাগত নবগত জানাই হাজার হাজার স্বাগত বন্দে মাতরম বন্দে মাতরম বলো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ। তিনি নি যে জয়নিং প্রোগ্রাম ভারতীয় জনতা পার্টি ni উদ্যোগ বাই চিনি সামনু মন্ডল ni 21 নম্বর বুট ni অর চুং এই 6 পরিবার ni টোটাল 17 বুটার টোটাল জয়নিং খাইজাক এবং সাংগঠনিক বিভিন্ন ব্যাপার ni তৈয় আলাপ আলোচনা খাইজাক এরপরে ভবিষ্যতে এই যে চিনি যে এই সামনু বিধানসভা এই সামনু বিধানসভাও আরও বেশি বেশি খাইয় ডেভেলপমেন্ট খাইনানি যে প্ল্যানিং এবং জনগণনি যে স্বতঃস্ফূর্ত যে সাহায্য সহযোগিতা খাইনানি যে কক অব যত্ন শাখা এরপরে বিজেপি সরকার ফাইমানি পরে যে সমস্ত ডেভেলপমেন্ট সামুং উংখা অবনি বাগৈ ডিটেলস আলাপ আলোচনা খাইকা খুলুমকা।